দাদা ভাই, দিদি ভাই, এই দেখো, কালকে তো তোমাকে দেখাইছিলাম এই বছরের এই বর্ষার শিরা ইলিশ। এই দেখো, যেমন চওড়া তেমন মাথা ছোট, তেমন নেট সরু। এই দেখো, কালকে তো তোমাকে দেখাইছিলাম। গাড়ি কি মোটা, এই দেখো, একেবারে অ্যান্টাইটুক, একেবারে নীল। আর এই যে পেটের কাছে শিরা ধরে একেবারে লাল। আর এই দেখো মাথা কত ছোট, এই যে একেবারেই ছোট মাথা। তবে সেনকে যে গোটা গোটা ইলিশ খাইছিস তার থেকে মনে হয় মাথা ছোট হয়ে যায়। এই ইলিশ না মাঝখান দিয়ে না ফাড়িয়ে আর পিস করা যাবে না, এত চওড়া। লেজটা দেখো, লেজটা একেবারে সরু। আজকের মাছটা কোনো মশলা দিয়ে রান্না হবে না, শুধু জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে। আর সামান্য জল করব, আর ওই মাছের তেলেই ভাত খাওয়া হয়ে যাবে। এখানে কালার কি, আর সবচেয়ে বড় এটা হচ্ছে কাঁচা ইলিশ। এটা কিন্তু স্টোরের ইলিশ না, আর কাঁচা ইলিশ স্টোরের ইলিশ থেকে অনেক বেশি টেস্ট। আর এখনই তো সময় ধরুন কাঁচা ইলিশ পাওয়া যাবে। এটার পেটে একটু ডিম হতে পারে, কিন্তু আরেকটা ছিল ওটার পেটে ডিমই ছিল না। এরকমই সাইজ, একই সাইজ, 1.5 কিলো সাইজ আছে। ওইটার পেটে ডিম ছিল না, কিন্তু আমি এটাই নিয়ে আসলাম। কিন্তু এটা ঘাড়িটা বেশি মোটা বলে তাই। তো ঠাকুর দাদা আমাকে মাছ এভাবে আর কি চিনিয়েছিল যে মাছ সবসময় এই ঘাড়ি মোটা দেখে কিনতে হয়, মাছ কোনোদিনের চওড়া দেখে কিনতে নেই। লোকে কি করে এত চওড়া দেখে আর কেনে, ওরকম না। ইলিশ মাছ যত গোল টাইপের হবে, আর মাথা ছোট, লেজ ছোট হবে, তত ভালো হবে। আর যদি মিডিলে লাল লাল যে ভাবটা থাকে, ওই ইলিশগুলো খুব ভালো হয়। এই ইলিশটা পুরো, এই ইলিশটা একদম পুরো পারফেক্ট ইলিশ আছে। শোনো, বাবার কাছ থেকেও শিখে আমি তো তাই ভাবি যে তুই মাছ খাস না, কিছু না, তুই মাছ চিনিস কি করে। এই মাছটা যদি ঠাকুর দাদা হাত দিত, হাত দিয়ে বলে দিত কেমন মাছ। চোখে দেখতো না, কিন্তু হাত দিয়ে বলে দিতে পারতো। আমি মাছগুলো নিয়ে এসে হাতে দিয়ে দেখাতাম যে দেখো মাছটা কেমন আছে। হ্যাঁ, আমার ঠাকুর দাদা নিজে ইলিশ মাছ ধরতো। মাছ ধরতো না সেই জন্য। বড় বড় ইলিশ ধরে, আর মাছও খেত সেরকম। বাপরে বাপ, ওরকম মাছ আমি কাউকে খেতে দেখি না। এরকম থালার পাশে কাটা এরকম ভর্তি হয়ে থাকতো মাছে। আপনারা তো ভিডিওতে কিছুই দেখেন নাই, রিয়েল লাইফে যদি খাওয়া দেখতেন তাহলে বুঝতে পারতেন ঠাকুর দাদা। রাতের বেলা খেয়ে ঘুমাতো, কটার সময় ঘুমাতো? 8টার সময়, মানে না, রাত 8টার সময়। আরে রাত 10টার সময় খাইয়ে ঘুমাতো, আবার সে 3টে 3:30 উঠে আবার ভাত খাতো। ইলিশ মাছটা তো ঠিক করে হলো, মা বললো এই দিনই রুটি খাইছে। মা তো বললো ইলিশ মাছটা কোনো মশলাপাতি সরষে ফরষে কিছু দেবে না, হালকা ঝোল করে, মানে ইলিশ মাছটা যে রান্না হবে, ইলিশ মাছের গা থেকে যে তেল বেরোবে, ঝোলের সঙ্গে তেলটা মিশবে, ওইটা দিয়ে ভাতটা মাখিয়ে খাওয়া হবে। আর মাথাটা দিয়ে কি করবো বলো? মাথাটা একটা কিছু করলে হয়। আমার একটা পুঁই শাক আছে, পুঁই শাক আছে, মানে ছোট ছোট কটা আছে। দেখো তাহলে পুঁই শাক দিয়ে করে দিই মাথা। কচু শাক দিয়ে তো বরাবরই করো। আর পুঁই শাক তো ভালো লাগে। রানু কুমড়ো দিয়ে আর ওই পুর ডাটা দিয়ে মানে মাছের মাথা দারুণ লাগবে নাকি? মাছটা কাটো দিতে দেখি কেমন সুন্দর, প্রত্যেকে তো ভালো লাগছে। মাছ তো ভালো হবি। আর ছড়াইছি তাই তেল বাসতেছে, দেখ মাছ জলের মধ্যে দেখ কিরম তেল বেরোচ্ছে। যে কটা আছে মনে হচ্ছে এই কটা হয়ে যাবে। অনেক পুঁই শাক ছিল, কিন্তু বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। এই কটা পেয়েছি, আর দেখো ওই দিকে আছে নাকি, ওই কোথাও একটা বললো সামনে আছে নাকি। না, এই মাঠে সব নষ্ট হয়ে গেছে। কচি কচিটা খেতেই বেশি ভালো লাগবে। গ্যাসে মিষ্টি দেন, এইখানেও ছিল পয়সা। মাছ তো কাটে দিয়ে নিয়ে আসলাম, তাহানে লবণ হলুদ মাখাই রাখি। লবণ, হলুদ,
সর্ষের তেল দিয়ে ভালো করে মাখাই নেব। প্রত্যেকদিন তো কড়াইতে রান্না করি, আজকে এইটাই রান্না করব। এটা রান্না করলে ভালো হবে, মানে সমান আছে, হ্যাঁ, এটা মাছটা একটু জলটা ভালো হবে পুরো না? জলটাই পাই যাবে মাছে। আচ্ছা, শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হবে, বীজটা দেবো না, বীজটা সব ফেলে দেবো। তেলের পর দিয়ে দেবো কটা কালো জিরে, আর দেবো কটা কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে দেবো। মাছে তো লবণ হলুদ মাখাই এনেছি, তো জলের মধ্যে আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটাই নিয়েছি, আনে মাছ দিয়ে দেবো। ভিতরে ভালো টাটকা ছিল মাছটা দিদা? হ্যাঁ, ভালো মাছ। কোন জায়গাতে এই মাছটা? ঠিক ঠিক হয়েছে, দেখছো একবারে? হ্যাঁ, এটা ভালো হবে, চিকনে আছে তো, সমান ভাবে মাছটায় জাল করে দেবে। এইবার 7-8 মিনিট ঢাকাইতে রাখবো, আস্তে আস্তে জাল দেবো। যদি শাক থাকতো, এই শাকটা কত মোটা হতো, শাক নাই বলে কি সরু সরু, তবে এই শাকটাই খেতে বেশি ভালো লাগে। একদম কচি শাকগুলো। মাছ আর উল্টোতে বুঝান, একেবারে ডাকে দিছি, মাছ সেদ্ধ হয়ে গেছে। ইলিশ মাছ রান্না হয়ে গেছে, আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে নামাই দেবো। গুলো হাওয়া একদম চারিদিকে। কি সুন্দর গ্রান বেরোচ্ছে নামাবার সাথে সাথে। তাহলে ডাকাই দিয়ে থবো, আর খাবার সময় ডাকনা খুলবো। ইলিশ মাছ তো রান্না হয়ে গেল, আহানে ইলিশ মাছের মাথাটা পুঁই শাক দিয়ে রান্না করবো। লবণ, হলুদ, কড়াই গরম হয়ে গেছে, আহানে তেল দিয়ে দেবো। ইলিশ মাছের গন্ধ রাস্তা অব্দি। ওই তো, হ্যাঁ, ওই জায়গা বসো, খাইয়ে খেয়ে দিয়ে নেই যে রান্না হয়ে গেছে। সত্যি ইলিশ? হ্যাঁ, ইলিশ, এই যে রামপুরে কাঁচা আমি ইলিশ কোথায় খাও। হাসু নিতে এসে, হাসু হাসু কোথায়? আচ্ছা, তো রান্না ঘরে রয়েছে, বাড়ি রয়েছে। ইলিশটা হেভি সেন্ট ময়মা। ওই তো আমি ওই রাস্তা থেকে মানে যে যাবে সে টের পাবে যে ইলিশ রান্না হচ্ছে। আর হাওয়াও তো এদিকে। আমার দাদা আনানো মাছ কালকে মাছ আনছে, বুঝলি? হ্যাঁ, সেই মাছটা কালকে রান্না করি নাই, আমি আজকে সেই মাছটা ঝোল করতে, আর তো মশলা ছাড়াই আজকে রান্না। কি রান্না? এক পিস করে নেই, খালি একটু হলুদ আর একটু লবণ। এইটা কি রান্না?
এইটা দিয়ে আর এই যে পুঁই শাক দিয়ে রাঁধবো। আর আর আর- আর সেই 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 সলিড পিস দিয়ে কি হবে? ওইটা হয়েছে কি রাঁধছি ওর মধ্যেটা হবে। ইলিশ মাছের মাথা ভালো করে ভেজে নিচ্ছি, এখানে পুঁই শাক আর লঙ্কা দিয়ে দেবো। শাক দিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি, এখানে জল দিয়ে দেবো। তেল মনে হচ্ছে তেল পড়তে বাসতেছে। জলে জাল উঠে গেছে, এখানে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ সামান্য একটু হলুদ দেবো। রান্না ফিরে হয়ে গেছে, এখানে ডাইলে সোমবার দেবো। তেলের পর দিয়ে দেবো জিরে আর কালো জিরে। মাছি কয় না যে ডাল সোমবার দিয়ে জাল আর মাছ সোমবার দিয়ে ঢাল। আমার শাক সোমবার দিছি হয়ে গেছে, আহানের নামাই দেবো। কে আছে? আমার ভাই তো ভুলেই গেছে আমাদের। আমি কিন্তু পেটির মাছ খাবো। পেটির মাছ? এটা হচ্ছে তেল ইলিশ। তেল বেরিয়েছে না দি? ভালো সুন্দর মাছটা রে। আমরা 3 ভাই আজকে একসাথে খাবো। তোরা তো জিজ্ঞেস তুমি তো করলো না বড় আমাদের থেকে। ঠিক আছে। তুমি তো আজকে আমাদের খাইয়ে দেবে। না দাদার সাথে খাবা? না না, খালা আলাদা আনতে হবে না। দেশটা তোমার খাও। আমরা আজকে দুলালের দিকে থালা আগিয়ে নিয়ে আয়। হ্যাঁ দাদা, একসাথে খাবো। হ্যাঁ, এইটা কি বলো তো? এইটা তো মাছ, এটা ইলিশ মাছের ডিম। একটু খাও, টেস্ট তুমি করে খেয়ে দেখো দেখো তো। না মাছটা আগে। না, আগে মাছের ডিমটা টেস্ট করা যাবে দাদাকে। এই শাক দিয়ে কিন্তু খাবি কিন্তু। হুম? তুমি শাক দিয়ে খাবি কটা? হ্যাঁ, না। বেদানাদের মাছ দিয়ে খাচ্ছি নাকি? কালারটা সেই হয়েছে। মনে হচ্ছে কি যে মাছ যেরকম ভাজার সময় তেলটা বেরোয় আর ঝোলটাও মনে হচ্ছে যেন ওই তেল দিয়েই মানে রান্না হয়েছে, এত সুন্দর। সেন্টটা দেখ শুধু। ইলিশ মাছের যে সেন্ট, এই সেন্টেই ভাত খাওয়া হয়ে যায়। তাই আমি ওখান থেকে যাচ্ছিলাম, কখন যাবো ওর বাড়ি থেকে, ওখান থেকে যাচ্ছিলাম, হেসুনিতে এসে দেখলাম এই অবস্থা। আমাকে আর ছাড়লো না, বললো দাঁড়া ওখানে বসে থাক। জামাইবাবু বললো ওখানে বস, খাবি তারপরে যাবি। তাই না খেয়ে আর বেরোতে পারবো না বলে। তো এই এত বড় ইলিশ মাছ সত্যি সচরাচর তো আমরা কিনে খাওয়া সম্ভব হয় না প্রত্যেকটা মানুষের। তা আজকে এত বড় ইলিশ সত্যি বিশাল টেস্ট। আর এটা মনে হয় পদ্মার ইলিশ, কি জানো? হ্যাঁ দাদা, এই মাছটা কালকে যখন এনেছে, আমি এই মাছটা দেখেই বলেছি তোর দিদিরে যে দুলাল যদি কাজে চলে যায় 1 পিস মাছ বাটিতে তুলে রেখে হ্যাঁ, আমারও বলছে ও এসে তুমি। খাবে। তুমি এক পিস মাছ তুলে রাখবা। সত্যি আজকে যাস নাই বলে ওই জন্য আর খেতে পারলি। কাজ ছিল এই সকালবেলা। এইটুকু ভাত খাও দাদা। আমি তুলে রাখতাম, তুই যদি না আসতে না এইটুকু আমি মাছ একটা তুলেই রাখতাম। আর সকালবেলা এত বড় বৃষ্টি হয়ে গেল না, আমি ভাবলাম যে আর এর ভিতরে কাজ করতে গিয়ে মানে অসুবিধায় পড়বো, ওই জন্য আর গেলাম। সত্যি তো তেল ইলিশই রান্না হয়েছে আজকে, তাই না? কিরকম চাইছ? মাছ দেবো একটু। হ্যাঁ মাছ খাও দাদা। এই কি হলো? দাদার কাছে নাও, দাদার কাছে নাও, হয়ে গেল। এই দাদার কাছে নাও। ইলিশটা একটা নোনা ভাব আছে না? দারুণ জানাবো। সত্যি দাদা। দাদা একটু ঝোল দিই, নিয়ে মা খাতারে ভালো লাগবে না। আমার তো আর কিছু দিয়ে খেতে মনে হচ্ছে না, শুধু এটা দিয়েই খেতে মনে হচ্ছে। তুমি নেবা লবণ একটু? কাঁচা লঙ্কাটা খেতে হবে। এই সামান্য একটু তো খাওয়াই যাবে। এই যে সেন্ট আর দিস না দি। কাঁচা লঙ্কা নাকি?
কাঁচা লঙ্কা হলে তো আরো টেস্ট বাড়ে। না এই যে এই তরকারি হ্যাঁ এই যে আমি সব এই যে আছে, যে আরেকটা দে, আরেকটা দে। তাহলে শাক খাবে না পুঁই শাক কেউ? হ্যাঁ পুঁই শাক, হ্যাঁ পুঁই শাক রাতে খাবি। এই এপ্রিল আর পুঁই শাক খাই নাকি কেউ? কি জানো এর সময় পুঁইশাক খেলে পুঁই শাক দিয়ে রান্না পুঁইশাকটা করা আগে খেয়ে নিতে হতো, মাথা দিয়ে পুঁইশাকটা আগে খেতে হতো। এখন আর স্বাদ লাগবে না না? না, এটা খাওয়ার পরে পুঁইশাক ভালোই লাগবে না। দেখছো একটুখানি মাছ খেলো না, এর সঙ্গে কোনো একটু কিছু ডিম যাবে খেলো, না। মাছ খেলো না। যাই যা খাইছি। মাছটা আলাদা একটা স্বাদ আছে দে। একটু নরম না মাছটা, তেলের জন্য মানে এত না।